হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আচ্ছা বলুন তো আপনারা কে কে এটিকে প্রথম দেখায় চিনতে পেরেছেন এবং কার কার ছোটোবেলার সাথে এটার ভালো সম্পর্ক এবং ভালোবাসা জড়িয়ে আছে। আজকে আমি আপনাদের বাড়িতে খুব সহজ উপায়ে ঘি বানানো দেখাবো। দুধের স্বর আমি জমিয়ে রেখেছিলাম, এগুলিকে ব্লেন্ড করে নিতে হবে। আমার কাছে হ্যান্ড ব্লেন্ডার ছিল, আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। সুন্দর করে এভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। ঘুরিয়ে যতক্ষণ না জল কাটবে ততক্ষণ পর্যন্ত ঘোরাতে হবে। মাঝে এটি মাখনের মতো দেখতে হবে, আপনারা মাখন ভেবে টপ করে মুখে তুলে দেবেন না। তারপর এটিকে আলো ব্লেন্ড করে এভাবে যখন জল ছাড়বে এর মধ্যে হালকা জল দিয়ে জলগুলোকে এভাবে ছেঁকে নেবেন। হালকা করে আয়ত্ত করে হাত দিয়ে তুলে নিতে হবে। জল থাকলে ঘিয়ের কালারটা অত ঠিকঠাক আসবে না এবং ঘি হতেও টাইম লাগবে। তাই জলটা সুন্দর করে তুলে নিয়ে বাকি জলগুলোকে ফেলে দিয়ে আমরা এটিকে গ্যাসে বসিয়ে দেব। গ্যাসে যখন বসাবো প্রথম দিকটা এভাবে নাড়িয়ে নেব। এরপর দেখুন আপনারা বুঝতে পারবেন ধীরে ধীরে কালারটা চেঞ্জ হবে এবং বাবলস আসবে। এটি যখন কালার চেঞ্জ হবে, বাবলস আসবে, আমরা কিন্তু তখন এটাকে নাড়াচাড়া করব না, কারণ এই যে নিচে এই কালো কালোগুলো দেখতে পাচ্ছেন এগুলো উঠে ঘিয়ের কালারটা নষ্ট হয়ে যাবে। আমাদের ঘি রেডি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমরা দেখব নিচ থেকে দেখা যাচ্ছে সেই উকি মারছে কালারটা। এবার ঠান্ডা করে ঢেলে নেওয়ার পালা। আমাদের প্রত্যেকটা বাঙালির কম বেশি ইমোশান এই ঘি। আলু সেদ্ধ ভাতে ঘি, রুটির সাথে ঘি, গরম ভাতে ঘি, সমস্ত কিছুতে এই ঘি আরও স্বাদ বাড়িয়ে দেয়। আপনারাও এইভাবে একবার বাড়িতে ট্রাই করতে পারেন এবং কেমন লাগলো জানাবেন। স্বাদ ও গন্ধে এটি আরও ভালো হয় বাজারে গিয়ে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।